আজকের রেসিপি স্পেশাল চিকেন বিরিয়ানি। একদম রেস্টুরেন্ট কিংবা দোকানের সাথে চিকেন বিরিয়ানি বাড়িতে কিভাবে খুব সহজে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মিতালি ডেইলি কুকিং ব্লগে আবারও একটা অন্য রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো চিকেনের দম বিরিয়ানি। এভাবে খুব সহজে বাড়িতে চিকেনের এই দম বিরিয়ানি বানিয়ে নিলে খেতে হবে দোকানের চাইতেও অনেকটাই সুস্বাদু। বাড়ির সবাই কিন্তু এটা খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। তাই খুব সহজে কম সময়ে এভাবে চিকেন বিরিয়ানি বানিয়ে পরিবারের সবাইকে খাইয়ে দেখুন, সবারই কিন্তু খুব ভালো লাগবে। আর দোকান থেকে একটু কিনে এনে খেতে ইচ্ছা করবে না। আর তার সাথে খুবই চটপটা স্বাদের একটা রায়তা বানিয়ে দেখাবো, যেটা বিরিয়ানির সাথে খেতে কিন্তু একেবারে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। বিরিয়ানিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি চালটা ধুয়ে রেডি করে রাখবো। বিরিয়ানি বানানোর আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে চালটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে চালটা ফুলে ফেপে উঠবে আর ভাতগুলো কিন্তু অনেকটাই লম্বা লম্বা আর ঝরঝরে তৈরি হবে। তার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি 1 কেজি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সবকিছু নিয়ে নেবেন। এবার এটা ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি চিকেন নিয়েছি। চিকেনগুলো এরকম একটু বড় বড় করেই রেখেছি, তার কারণ বিরিয়ানির চিকেনগুলো কিন্তু একটু বড় বড়ই করতে হয়। ঠিক এরকম বড় বড় সাইজ করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট বিরিয়ানি মশলা। এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট বিরিয়ানি মশলার পুরোটাই দিয়ে নিলাম। তার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেব কিছুটা টক দই। টক দইটা কিন্তু মাংসের মধ্যে অবশ্যই দিয়ে নিতে হবে, তাহলে মাংসটা যেরকম নরম হবে, সফট হবে, তার সাথে সাথে মাংসটা খেতে কিন্তু অনেকটাই বেশি সুন্দর লাগবে। এবার এর মধ্যে 2 থেকে 3 ফোঁটা মতন মিঠা আতর দিয়ে নিলাম। মিঠা আতরের গন্ধটা এই মাংসের মধ্যে ঢুকে যাবে, তখন বিরিয়ানিটা খাওয়ার সময় খুবই সুন্দর একটা ফ্লেভার বেরোবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো বড় সাইজের রসুন আর একটু আদা আর 2-4টে মতন কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু বিরিয়ানি এই মশলার মধ্যে পেঁয়াজ বাটাটাই আমাদের দিয়ে নিতে হবে। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেগুলোই এর মধ্যে দিয়ে নিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে এরকমভাবে চটকে চটকে একটু মেখে নেব, যাতে করে মাংসের ভিতরে খুব ভালোভাবে সমস্ত মশলার ফ্লেভারটা ঢুকে যায়। তাহলে মাংসটা খেতে খুবই ভালো লাগবে, তার সাথে মাংসটা কিন্তু খুবই নরম সফট হবে। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব। আর এদিকে বিরিয়ানির ভাত রান্না করার জন্য এখানে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবে আমাদের ফুটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে চালটা দিয়ে নেব। চালটা এদিকে খুব ভালোভাবে ভিজে গেছে, আর এদিকে কিন্তু জলটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে নিলাম, তার সাথে অল্প একটু সাদা তেল দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ভিনিগার। তাহলে ভাতগুলো কিন্তু খুবই ঝরঝরে তৈরি হবে। এরকমভাবে আপনারাও তৈরি করে দেখবেন বিরিয়ানি বানানোর সময়, দেখবেন ভাতগুলো কতটা ঝরঝরে তৈরি হচ্ছে। আর ভাতগুলো কিন্তু একেবারে একটা একটা ছাড়া ছাড়া তৈরি হবে, ধবধবে সাদা হবে। ওদিকে ভাতটা হতে থাকবে, ততক্ষণে আমি গ্যাসের আর এক সাইডে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়ে বিরিয়ানির আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো আমি আগে থেকে এরকমভাবে কেটে নিয়েছিলাম। এবার একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। আর এখানে আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নেওয়া যাবে না, হাফ সেদ্ধ করে আলুটা নামিয়ে নিতে হবে। এদিকে আমার ভাতটা হয়ে গেছে। দেখুন, ভাতটা খুব নরম করে নামিয়ে নিলে হবে না, ঠিক এরকমভাবেই নামিয়ে নিতে হবে। চালের মধ্যে একটা মাছ থাকবে, সেরকমভাবেই আমাদের ভাতটা নামিয়ে নিতে হবে। চেপে দেখিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম, ঠিক চালের মধ্যে একটা মাছ থাকলেই ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর সাদা ধবধবে ভাত হয়েছে। ভাতটা কিন্তু একেবারে ঝরঝরে তৈরি হবে। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকমভাবে লম্বা লম্বি করে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। এগুলো একটু ব্রেস্তা বানিয়ে নেব। সমস্ত উপকরণ আগে থেকে যদি এরকমভাবে একটু রেডি করে রাখা যায়, তাহলে কিন্তু বিরিয়ানিটা বানাতে একটুও সময় লাগে না, খুব কম সময়ে বিরিয়ানিটা তৈরি হয়ে যায়। সেজন্য আগে থেকে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। এবার এই পেঁয়াজের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, তাতে করে ব্রেস্তাটা খুব সুন্দর একটা কালার আসবে আর একেবারে কিন্তু ঝরঝরে তৈরি হবে। আপনারাও ব্রেস্তা বানানোর সময় এরকমভাবে একটু চিনির দানা দিয়ে দেখবেন, ব্রেস্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দর একটা কালার চলে আসবে আর খুবই সুন্দর ঝরঝরে তৈরি হবে। এখানে দেখুন পেঁয়াজের একটা একটা কোয়া কিন্তু আলাদা আলাদা হয়েছে, খুব সুন্দরভাবে ঝরঝরে তৈরি হবে। এরকমভাবে চিনি দিয়ে ব্রেস্তাটা বানিয়ে নিলে দেখুন এখানে কতটা সুন্দর ঝরঝরে হয়েছে।
এবার এদিকে তেলের মধ্যে আগে থেকে যে অর্ধেক সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেই আলুগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আলুর উপরের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা খুব ভালোভাবে লাল হবে, ক্রিস্পি হবে, সেই পর্যন্ত এরকমভাবে একটু ভেজে নেব। তাহলে আলুর ভিতরে যেটুকু কাঁচা থাকবে সেটুকু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সমস্ত আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে ঘিটা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন, তাহলে দেখবেন বিরিয়ানির স্বাদটা একেবারে অন্য লেভেলের হবে। এবার এর মধ্যে গোটা মশলা ফোড়ন দিয়ে নিলাম, একটা তেজপাতা, একটা দারচিনি, তার সাথে 4-5টা এলাচ আর 4-5টা লবঙ্গ দিয়ে, আর দিয়ে দিলাম 8-10টা মতন গোলমরিচ। এই গোটা মশলাগুলো ফোড়ন দেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব আমরা। আর এই সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি লোতে থাকে কিংবা মিডিয়ামে থাকে তাহলে মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে, তখন মাংসগুলো রান্না করতে অনেক সময় লাগবে, আবার মাংসগুলো কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়েই খুব সুন্দর করে কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। দেখুন এখানে মাংস থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এই জলটা খুব ভালোভাবে কষিয়ে পুরোপুরি শুকিয়ে নিতে হবে, সেই পর্যন্তই আমাদের একটু কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে মাংসটা কষিয়ে নিয়ে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, এরকম অল্প অল্প গ্রেভি আছে। এবার এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। তার কারণ এই সময় আলুটা যদি দেওয়া যায় তাহলে আলুর মধ্যে মাংসের যে সুন্দর একটা ফ্লেভার মশলা সমেত খুব ভালোভাবে আলুর মধ্যে চলে যাবে। আর আলুটা যদি অল্প একটু ভিতরে সেদ্ধ কম থেকে যাও সেটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তাই জন্য এই সময় আলুটা আমাদের দিয়ে নিতে হবে। আলুটা দেওয়ার পরে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে সব কিছু সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর গ্রেভিটাও কিন্তু এখানে একবারে শুকনো শুকনো হয়ে গেছে। বিরিয়ানির জন্য মাংসটা কিন্তু এরকমভাবে একটু কষিয়ে নিতে হয়। মাংসটা ভিতর থেকে খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এদিকে আমি একটা বাটির মধ্যে অল্প একটু দুধ নিয়ে নিয়েছি। এই দুধের মধ্যে গোলাপ জল আর কেওড়া জলটা মিশিয়ে নেব। এরকমভাবে একসাথে মিশিয়ে নিলে বিরিয়ানিটা রেডি করার সময় খুব সুবিধা হবে, সেই জন্য এরকমভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কেওড়া জল। গোলাপ জল আর কেওড়া জল 2-3 চামচের করে দিয়ে নিতে হবে। এটা করে রাখলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবার এদিকে বিরিয়ানিটা রেডি করার জন্য এরকম একটা বড় হাঁড়ি নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে বিরিয়ানি রাইসটা দিয়ে নেব। এরকমভাবে 3 চামচের মতো রাইসটা দিয়ে খুব ভালোভাবে একটু পাতিয়ে নেব। এবার এর উপর থেকে দিয়ে দেবো অল্প একটু লবণ। ভাতটা রান্নার সময় আমি এর মধ্যে লবণ দিয়েছিলাম, তবুও কিন্তু ভাতের মাড়ের সাথে লবণটা বেরিয়ে গেছে, সেই জন্য এরকমভাবে প্রত্যেক লেয়ারে অল্প অল্প করে একটু লবণ দিয়ে নিতে হবে। তার উপর থেকে দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা, আর তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু বিরিয়ানি মশলা। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। ঘিটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে একটু গলিয়ে নিয়েছি যাতে দিতে সুবিধা হয়। এবার তার উপর থেকে দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল মিশ্রণ করা যে দুধটা আমি রেডি করেছিলাম সেটা 1 চামচ দিয়ে নিলাম। 2 থেকে 3 ফোঁটা মতন মিঠা আতর দিয়ে নিচ্ছি। তার উপর থেকে এরকমভাবে চিকেন কষা সাজিয়ে দেব। এরকম একই রকমভাবে প্রত্যেকটা লেয়ার আমি তৈরি করে নেব। তবে এখানে প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু মিঠা আতরটা দেব না। সবার প্রথম লেয়ারে আমি দিয়ে নিলাম, আর সব শেষে আমি আরও 2 ফোঁটা মতন দিয়ে নেব। প্রত্যেক লেয়ারের মধ্যে যদি মিঠা আতর দেওয়া হয় তাহলে মিঠা আতরের গন্ধটা বিরিয়ানির মধ্যে অতিরিক্ত হয়ে যাবে, তখন আবার বিরিয়ানিটা ভালো লাগবে না। সেই জন্য এখানে প্রথমে দিয়ে নিলাম আর সব শেষে 2 ফোঁটা দিয়ে নেব। একই রকমভাবে আমি প্রত্যেকটা লেয়ার সাজিয়ে নিচ্ছি। ওদিকে পুরো বিরিয়ানিটা আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বাটির মধ্যে অল্প একটু দুধ রেখেছিলাম, তার মধ্যে খুব সামান্য একটু ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে ঢেলে দেবো। তাহলে বিরিয়ানিটা কিন্তু দেখতে একেবারে দোকানের মতন হবে। দোকানেও কিন্তু ঠিক এরকমভাবে ফুড কালার দিয়ে তৈরি করে। তবে আপনাদের যদি ফুড কালারটা পছন্দ না হয় সম্পূর্ণ এটা বাদ দিয়ে নিতে পারেন, শুধু দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি। এবার ঢাকাটা লাগিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য গ্যাসের একেবারে লো ফ্লেমে বসিয়ে রেখে দেবো। এখানে আমি ডাইরেক্ট গ্যাসের উপরেই বসিয়ে দেবো, কোনো তাওয়ার উপরে বসাবো না। এভাবে একদম লো ফ্লেমে গ্যাসের উপরে 15 থেকে 20 মিনিট বসিয়ে রেখে দিলেই কিন্তু বিরিয়ানিটা একেবারে রেডি হয়ে যাবে। এবার বিরিয়ানির সাথে খাওয়ার জন্য চটপটার সাথে রায়তাটা আমি তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণে টক দই। দইটা খুব ভালোভাবে আমাদের একটু ফেটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা। চাট মশলা ছাড়া কিন্তু রায়তাটা খেতে ভালো লাগবে না, সেই জন্য চাট মশলাটা আমাদের অবশ্যই দিয়ে নিতে হবে। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো খুব সামান্য বিট লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা চিনি, আর দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আপনারা শসা কুচিও দিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগে।
তবে আজকে আমার কাছে শশাটা নেই বলে শুধু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিলেই কিন্তু রায়তাটা একেবারে রেডি হয়ে গেল। এটা বানাতে কিন্তু একটুও সময় লাগে না, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর বিরিয়ানির সাথে খেতে তো খুবই ভালো লাগে। তাই আপনারা বিরিয়ানি বানানোর পর এরকমভাবে একটু রায়তা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর এদিকে কিন্তু বিরিয়ানিটাও একেবারে রেডি হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে কতটা সুন্দর লাগছে দেখতে বিরিয়ানিটা, একেবারে ঝরঝরে ছাড়া ছাড়া কতটা সুন্দর লাগছে দেখতে, কিন্তু একেবারে দোকানের মতন হয়েছে। আর স্বাদে কিন্তু দোকানের চাইতে অনেক সুন্দর লাগবে। বাড়িতে এভাবে যদি বিরিয়ানি বানিয়ে নেওয়া যায়, দোকানের স্বাদকেও একেবারে হার মানিয়ে দেবে। তাহলে বন্ধুরা একবার হলেও বাড়িতে আপনারা এরকমভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের দোকানের থেকেও বেশি ভালো লাগবে। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।